আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো পেরেশানি থাকে না, তাদের কোনো চিন্তা থাকে না, তারা পেরেশান মুক্ত, তাদের কোনো চিন্তা থাকে না, তারা পেরেশান থেকে আবাদ। আমাদের পড়ে মাদ্রাসার হাজী ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি তিনি মক্কায় শহরে যাবেন, বুখারী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মুহতামিম বানায়া দিলেন। বুখারী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মুহতামিম যখন বানায়া দিলেন, রমজানের সময় বুখারী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কাতার গাট্টি বাইন্দা সুন্দর কইরা ব্যাটিং কইরা সুন্দর করে এতাকাফের দিকে রওনা। মসজিদে ঢুকে যাবে, কি যাবে? মসজিদে ঢুকে যাবে এতাকাফের জন্য। হাজী মুসাফ রহমতুল্লাহ বলতেছেন, আপনাকে তো আমি মুহতামিম বানিয়ে দিলাম, আপনি তো এতাকাফের ভিতরে ঢুকলেন, এত বিশাল মাদ্রাসা চালাইবে কারা? এত বিশাল মাদ্রাসা? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাকে যে চালায় সে মাদ্রাসা চালাবে, এই পৃথিবীর যে চালায় সে মাদ্রাসা চালাবে। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीन मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीन मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। हज़रत बुखारी साहब रहमतुल्लाहि अलैहि अंतरे আল্লাহ ছাড়া আর কারো জায়গা নাই, সে আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে। আউলিয়ারা বুজুর্গরা আল্লাহকে ভয় পায়, আল্লাহর ভয়ে ভীত হয়। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর ভয় থাকার কারণে, অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে বুখারী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে এত বিশাল মাদ্রাসা সব কিছু ক্লিয়ার মসজিদের দিকে রওনা। কারণ সে আল্লাহর ওয়ালি, আল্লাহর কুতুব হয়ে গেছেন, তার কোনো চিন্তা নাই, তার কোনো পেরেশান নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর মারফত, আল্লাহর ইশক, আল্লাহর প্রতি মহব্বত বেড়ে যায়, তাদের কোনো দুনিয়ার কোনো চিন্তা থাকে না, দুনিয়ার কোনো মায়া মহব্বত থাকে না, দুনিয়ার কোনো প্রেম ভালোবাসা থাকে না। ও দুনিয়ার মুসলমান, যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাকওয়া করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আমাদের বর্তমান মুহতামিম আবু তাহের নদভী কাসমি হাফিজাহুল্লাহ, তিনি যখন মুহতামিম ছিলেন, মাদ্রাসার সব অ্যাকাউন্ট বন্ধ, মাদ্রাসা কোনো টাকা নাই। যে মাদ্রাসাতে 1 বছর কত টাকা খরচ হবে, সেই খরচগুলো 1 বছর আগে বাজেট হয়ে যায়। ও মুসলমান, 4-5 হাজারের ছাত্র খাবার খায়, ওই খাবারের যে বাজেট 1 টাকাও নাই। কিন্তু ভরসা আছে আল্লাহর উপর, আল্লাহ চালাইয়া নিয়ে গেছে। কোন মাদ্রাসার তালেবে আলম, কোন ছাত্র বলতে পারবে না, কোন উস্তাদ বলতে পারবে না না খেয়ে থাকছে, কোন উস্তাদ বলতে পারবে না বেতন বাকি আছে, কোন উস্তাদ বলতে পারবে না বেতন বাকি আছে, হাদিয়া বাকি আছে, কোন ছাত্র বলতে পারবে না আমরা না খেয়ে থাকছি। বরঞ্চ বাজকালে যে পরিমাণ খাইছি তার চেয়ে দ্বিগুণ আমরা ভালোভাবে সুন্দরভাবে আহার করেছি। কারণ তিনি সব সময় আল্লাহকে ভয় করতেন। আল্লাহকে ভয় করে যারা আল্লাহ জয় করে তাদের। তিনিও মুহতামিম হওয়ার পর অ্যাকাউন্টে কোনো টাকা নেই, কিন্তু ঢুকে গেলেন এতেকাফে। আল্লাহু আকবার। আবু তাহের কাসমি নদভী আল্লাহ 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 যখন ভোর রাতে জিকির করে, আল্লাহ আল্লাহ যখন ডাক দেয়, তখন আল্লাহু আকবার। আমার মনে হয় কবর থেকে আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, তুমি যে জিকির শুরু করে দিয়েছো, আমি আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির রূহানি ফয়জত আমি এই মাদ্রাসা তোমার উপর দিলাম। তোমার কোনো কষ্ট হবে না, তোমার কোনো পেরেশানি করতে হবে না। ও দুনিয়ার মুসলমান,
যারা জিকিরের এই হালকা জারি করেন, এই জিকিরের মশগুল থাকে, আমি নিঃসন্দেহে বলতে পারি এই পটিয়ার বাগান আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া আপনাদের একটা অন্তরের মাদ্রাসা, আপনাদের রূহের কোরআন মাদ্রাসা। এই মাদ্রাসায় এখন সব সময় জিকিরের হালকা হয়। এই জিকিরের হালকাতে যদি আপনি বসতে পারেন, এই হালকার মধ্যে আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির রূহের ফয়জাত পেয়ে যাবেন। কারণ এই জিকিরের হালকা আল্লাহ আল্লাহ বলার হালকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলার হালকা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি সৃষ্টি করে গেছেন, তিনি চালু করে গেছেন। এখন বর্তমান আবু তাহের কাসেমী নদভী হাফিজাহুল্লাহ এই জিকিরের হালকা চালিয়ে যাচ্ছেন। আপনারাও সবাই ওই জিকিরের হালকাতে বসবেন। আল্লাহর জিকির যখন থাকবে, অন্তরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় যদি থাকে, দুনিয়ার সমস্ত টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, নারীর প্রতি আর আসক্তি হবে না। শুধু আপনাকে আল্লাহর মারের উপরে ধাক্কা দিবে, আল্লাহর প্রেম ভালোবাসার প্রতি ধাক্কা দিবে, আল্লাহর দিকে আপনার যাইতে মন চাইবে। মৃত্যুর ভয় আপনার লাগবে না। আপনি চেষ্টা করবেন, আপনার মনে হবে এখন যদি আমার মৃত্যু হয় আমার ভালো হবে। এই জন্য জিকির কইরা কইরা আপনি আপনার কলবকে আল্লাহর ভয়ে পরিণত করেন। ও মুসলমান বাইরে, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে, আল্লাহ আমাকে এমন একটা কলব দেন, এমন একটা জুবান দেন যে জুবান দিয়ে আপনার জিকির করতে পারি, এমন একটা কলব দেন যে কলব দিয়ে আল্লাহ আপনাকে ভয় করতে পারি। ও মুসলমান, আল্লাহর ভয় সবসময় যেন অন্তরে লালন করে, আল্লাহর ভয় যেন সবসময় হৃদয়ে থাকে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা সব সময় আমাদেরকে আল্লাহকে ভয় করে জীবন যাপন করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।